আপনারা জানেন যে হাদিস সংরক্ষণের লাগি লক্ষ লক্ষ মানুষের জীবনী সংরক্ষণ করা হয়েছে। কোনো কিচ্ছার লাগি নাই, কোনো উপন্যাসের লাগি নাই, শুধু হাদিসের হেফাজতের লাগি, হাদিসের সনদ ভালোভাবে চিনবার লাগি লক্ষ লক্ষ মানুষের জীবনী লেখা হয়েছে। উদাহরণ দিই আমি, একজন মানুষ আগে মারা গেছেন, আর একজন মানুষের বর্ণনা কতরা যে তার জন্ম হয়েছে হেন মারা যাওয়ার বাদে তাই কইতরা আমারে অমুকে হয়েছেন। এটা অস্বীকার করতে পারবো যে মানুষে জানে যে তাই জান গেছ থাকি বর্ণনা কর্তরা হেনে তাই খাইছেন না, তার জন্ম হয়েছে পরে, ও মানুষে খাওয়া সম্ভব না। যে মানুষে জানবো যে সাব কবিলা কইলা বলে হয়ে যাও গিয়ে না লড়ি না, সাব কবিলা কইলা বা তোমার তাহলে একজন মানুষে কইলা যে আমারে বদরপুর সাহেবে কইছেন, কইয়া হলেও নির্দ্বিধায় হইব তুমি হাসা মারছ না, এটা মিশা, ঠিক না? না, কারণ বদরপুর সাহেব 56 বছর আগে ইন্তেকাল করেছেন, তোমার বয়স মাত্র 25 বছর, তুমি বদরপুর সাহেবের পাওয়ার কোনো, তখন তুমি যদি কো যে আমারে ফুলতুলির সাহেবে কইছেন, সেইখান মানা যাইব যে সাহেবে বদরপুর সাহেবরে পাইছ। এটা কোন মানুষে কইতে পারবো যে তুমি যে কইলে বদরপুর সাহেবে তোমারে কইছেন এটা ঠিক নাই? যে মানুষে জানে যে বদরপুর সাহেবের জন্ম হবে, ইন্তেকাল হবে, আর তোমার জন্ম হবে, ইন্তেকাল হবে, ওখান না জানলা মানুষ না হইলে হইতে পারতো না, কেন জানেন না? এর লাগি হাদিসর সংরক্ষণের লাগি লক্ষ লক্ষ রাবিহলর মানুষের জীবনী লেখা হয়েছে। এবং হাদিস গ্রহণ করবার সময় মুহাদ্দিসিনে কেরামে যারা হাদিস জমা করছে খুব যাচাই বাছাই করছে। এই সমকালের মানুষ নিয়ে এন গেছ থেকে শুনছেন নি, এন মানুষ ব্যক্তিগতভাবে কিলা শেখানি না বাইরে শেখা হাসানি না, খুব ভালোভাবে যাচাই বাছাই করছে। এবং হাদিস যাচাই বাছাই সম্বন্ধীয় কিতাবও লেখছেন। নানি মওদুদি সাহেব হাদিসের উপরে হামলা করবার আগে ওটার জোর খাটি লিখতে किताब कहता है, कोई शख्स ये दावा नहीं कर सकता कि रवायत को जांचने और परखने के जो उसूल मुहद्दिसीन ने अख्तियार किए हैं वो हरफ आखिर है। कुछ खुता कोईता बर्तन है जे मुहद्दिसीन केरामे हदीस जाचाई बाछाई करवार लगी जे मानदंड जे उसूल মূলনীতি তেন বানাইছেন, ওটাও যে সঠিক, ওটাও যে শেষ কথা এখানে হওয়া যাইত না। এতে বোঝা যায় যে তান্তানোর যাচাই বাছাই যে করা যায় এটার মাঝে পুরাপুরি সন্দেহ হারাই দিলেন না, বুঝলা নিবা? ওইটা যে এরা যে হাদিস যাচাই বাছাইয়ের ব্যাপারে যে সমস্ত মানদণ্ড ব্যবহার করছেন, উসুল ব্যবহার করছেন, উসুল কায়েম করছেন, এতেও কোনো শেষ কথা নাই। ওটা আরো কথা বহুত রইয়া গেছে, এটা কইয়া তেন কিতা করলা ই হদিস সম্বন্ধে, হদিসের সনদ সম্বন্ধে যেটা মানুষে কিতা করছে, যারা যাচাই বাছাই করছেন যে সমস্ত মুহাদ্দিসিনে, এরার উপরে একটা সন্দেহ জাগাই দিলা, হাসানি না, দুর্বল করিলা, দুর্বল করে এসে हदीस उल्टाई लिबा। आज अगर कोई उनके उसूलों से अच्छी तरह वाकिफियत पैदा कर ले के बाद उनमें किसी खामी की निशानदेही करे और ज्यादा इत्मीनान बख्श तनकीद के लिए कुछ उसूल माकूल दलाइल के साथ सामने लाए तो यकीनन उसका खैर मकदम किया जाएगा। हदीसर मूलनीति, हदीस যাচাই বাছাই করার যে মূলনীতি ওটা তাই উল্টাই ফেলাই দিচ্ছে। কইরা যে এরা যে যাচাই বাছাই করছেন বা যাচাই বাছাইয়ের যে মানদণ্ড বার করছেন, এটা কোনো
এটা কোনো শেষ কথা নাই, কথা আরো রইয়া গেছে। যদি একজন মানুষে এন্তানোর ত্রুটি দরিয়া দে হয়ে যায় উসুল বার হচ্ছে, আর এটা যদি বেশি ইতমানান বর্ষ হয়, মানে যেটা আমরা বেশি ইতমানান দে, তইলে ওটারেও স্বাগত জানাই লইব। দেখতাম অবস্থা কিতা, হ্যাঁ, অর্থাৎ আমরা কিতা করতাম, আগর যে মহাদিসিনে কেরামে যে উসুলের উপরে হদিস যাচাই বাছাই করছেন, ইটার থেকে বোঝা যায় যে আমরা চাইলে এটা কি বালা আরো উসুল বার করতাম পারমু, আর হেন্তানোর বুলও আমরা ধরার সম্ভব আছে কথা বুঝাইতে। এতে গিয়া হদিসের উপরে হদিসের সনদ সম্বন্ধে মানুষের দিলে একটা সন্দেহ জাগাই দিলে না, আর বেশি কথা না। এই প্রসঙ্গ বাধ্য, এর বাধা কত হইল একটা প্রসঙ্গ যদি আলোচনা করা যায় তবুও বহু সময়ের দরকার। সাহাবী সকল সম্বন্ধে মওদুদি সাহেব কৌল হইল, রসুল খুদাকে সোয়া কিসি কো তনকিদ সে বালা তো না সমঝনা। রসুল্লাহ ইসলাম ছাড়া আর খেরুরের সমালোচনার ঊর্ধ্বে বোঝা উচিত নাই, কেউই সমালোচনার ঊর্ধ্বে নাই। আর আমরা দেখি যে নবী হলর রসুল হলর তাই তো সমালোচনা করছেন, রসুল হলর দুষ্টুটি বার করছেন, এই হিসাবে আমরা কইতাম পরোক্ষভাবে তাই হুজুর পাক সাল্লামেরও ত্রুটি বার করছেন, কারণ রসুল্লাহ ইসলামও তো নবী হলর মাজর একজন হাসানি না। সারা নবী হলর উপরে আল্লাহর হাবিবরে আল্লাহ মর্যাদা দিয়েছেন, এখান তো ঠিক, কিন্তু নবী গ্রুপের মাঝে তো নবী জাতর মাঝে নানি রসুল্লাহ সাল্লাম, যেহেতু অন্যান্য নবী হলর সমালোচনা তাই করছেন, তাইলে তান গেছে নবী হলর সমালোচনা করা জায়েজ আছে। আর নবী হলর সমালোচনা করা যদি জায়েজ হয়, তাহলে যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নবী, গতিকে এও নবীরও সমালোচনা তান গেছে জায়েজ। বুঝাইতাম পারছি না কথাটা, কারণ আমি কতটা উদাহরণ আমরা দিছি যে তাই মুসা আলাইহিসসালামের ত্রুটি দর্শন, দাউদ আলাইহিসসালামের ত্রুটি দর্শন, ইসুফ আলাইহিসসালামের ত্রুটি দর্শন, ওলা করিয়া গেছি না। তো এটা বোঝা যায় নবী হলর যাচাই বাছাই করা, এরা দুষ্টি ধরার অধিকার তান আছে, এই ক্ষমতা তাই রাখেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর একটু সময়ের মাঝে আমি উঠি যাই। আমরা ছাত্র জমানাত বুঝবাইতাম যে জামাত ইসলামের মানুষে ফিরি মুরিদির বিরোধিতা করে, এর মানে হইল ডুল হাড়া ডফকি গাঞ্জা আল্লাহ ফির ওটার বিরোধিতা করে। এটা ছাত্র জমানাত পয়লা জমানাত ওটা আমরা ধারণা আছে। শেষ হইলি কেন আছে আধা ঘন্টার ভিতরে আমার শেষ হয়ে যাবে, তো উগাউগে করবো না। আর শুনেন যে আমরা গাঞ্জা করার পক্ষে না, তো ডোল খাড়া না খাড়া গাঞ্জা বেডিং তালিয়া যেটা ফিরাকি, হ্যাঁ, ইটার পক্ষে আমরা ইজাত বক্তব্য দিই না যে আল্লাজি মৌলাজি বলিব তোমারে, সজিদা করিব পেরানো ভোরে, ফিরর দরবার আল্লাজি মৌলাজি বলিব তোমারে, সজিদা করিব পেরানো ভোরে, বলুক কাহির বলুক আলহামদুলিল্লাহ। ফিররে তোমারে আল্লাজি মোল্লাজি হোক না, সজ্জা হোক না কাহির লেগে। আমরা তো এই দোলনায়, হ্যাঁ, আমরা এই দোলনায়, আমরা গাঞ্জা তো নাই, হ্যাঁ, এবং বেডিন লেগা নাচ গান করিয়া ফিরাকি অত আমরা ওখানে ডুল হাড়া কিচ্ছু নাই। তারা যে ফিরাকির বিরোধিতা করে, আমরা ছাত্র জমানাত পয়লা মনে করতাম এরা সঠিকও করে, ও কারণে যে এরা তো বালা ফিরোর কোনো বিরোধী না, এটাও গাঞ্জুড়িও তার বিরুদ্ধে। কিন্তু মওদুদি সাহেবের লেখা পড়িয়া দেখলাম যে মওদুদি সাহেবে একেবারে বরফি দস্তগীর সাহেব, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে আল ফিসানী রহমতুল্লাহ আলাইহি,
এরপরে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ ইশারার যে তসরুফ আছিল যেটা ওটার বিরোধিতা তাই না। যেমন আমি একটা বহুত পুরানা ছিড়ামোড়া এখন কিতাব আনছি, এখানের নাম হইল তজদিদ ও ইহয়ায়ে দ্বীন। পয়লা কথা পড়ে গেছে, কিন্তু অন্য ভূমিকার হেসে দিয়ে ভূমিকা লেখছেন মওদুদি হিসাবে অনুতান আবুল আলা মওদুদি লেখা আছে মহরম 1360 ফেব্রুয়ারি 1940 ইংরেজি 1940 ইংরেজি। কত পুরানা বুঝরাই এখানে টুমাটুম হয়ে গেছে, আমি টুকাইয়া বার করছি, এটা এখন আর আমরা চাই না। এটা তাই কিতাবটার নাম কিতা তজদিদ ও ইহয়ায়ে দ্বীন। অর্থ কিতা? তজদিদ অর্থ হইল কি বাবে তফসিলর মসদর, তজদিদ অর্থ সংস্কার করা, আর ইহয়ায়ে দ্বীন মানে দিনরে জিন্দা করা। এগুলো যায় যে তাই নিজরে তাই তজদিদ খেয়ে করেন, যাই নিজে মজদ্দিদ তাই তজদিদ করে নেন, যাই নিজে মজদ্দিদ তাই কিতা করেন তজদিদ করেন। যদিও তানে খেয়ে তানে মজদ্দিদ বানাইছে না, কিন্তু তাই নিজে নিজেই তান কিতাবের মধ্যে লেখছেন তজদিদ ও ইহয়ায়ে দ্বীন, তার নিজরে তাই মজদ্দিদ মনে করিয়া লেখছেন। আমি খুব বলা করিয়া বহুত আগে এটা পড়েছি। এই কিতাবের মধ্যে আছে বুজুর্গানের দিনের কথা, মুজদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির কথা, শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, এরপরে আমরা যে পীর মুর্শিদ সৈয়দ আহমদ বেল্লভী হেনতানোর কথা, মুজদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির কথা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কথা আগর খুব প্রশংসার সঙ্গে তাই করছেন, বুঝছেন করিয়া। আর মাঝে দেখা যায় 2-4 লাইন নুন মশলা লাগাই দিছিল। এটা গিয়া আগর যত প্রশংসা যা করছেন সারাও উল্টি গেছে। এরপরে কোথা অলিয়াল্লাহর মাত মাতিয়া এরার খেদমত সম্বন্ধে আলোচনা করিয়া এরপরে শেষে আইয়া তাই একটা মন্তব্য করছেন। ও মন্তব্যটা আপনারা শুনাইয়া আমি শেষ করলাম। ফিরাকি সম্বন্ধে একটা মন্তব্য তান আছে মওদুদি সাহেব। আমরা মাছ ধরবার সময় আছে না আমরা শুনবো যে মুজদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির আলোচনা তাই করছেন, এটা পড়িয়া শুনানি সম্ভব নয়। এরপরে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, কইলাম না বহুজনের নাম, ইমাম গাজ্জালী, এটা সারা আলোচনা করছেন খুব ভালোভাবে, এবং এরার যে খেদমত এটা হয়েছেন। আর কইয়া মাঝে মাঝে এখন লাইন একেবারে মারাত্মকভাবে ফেসেছেন। বুদ্ধিমান মানুষের আগে হয়েছে না গাইল দিলে এমন গালিয়ায় মজলিস যে কেউ কোনটা মারতে পারে না, বাড়িতে গিয়া বালিশও বলার লাগে কয়ে বড় গালি আইছে, ওলা ফেসাই ফেসাইয়া ফেসেছে। আমি 2-একটা ফেস আপনারা খুলিয়া দেখাইলিম না কিতা, এটা ফেসর কথা, ফেস খুলতে সময় লাগবে তো 2-একটা ফেস আমি না হইয়া হইত না, মাত্র যেটা বার বার করছি একটা। আর সাহাবি হলো সমালোচনা সম্বন্ধে আইজার হইয়ান না, আপনারা অনেকে শুনছেন জানেন না কিতা, তাই সাহাবি হলোর যে কিরকম সমালোচনা করছেন। ইমাম গাজ্জালী সাহেব আপনারা জানেন, রহমতুল্লাহ আলাইহির অবদান আছেন নানি ইসলামও, তাই অনেকটা আলোচনা করছেন, খুব সুন্দরভাবে করছেন। করিয়া জায়গা দিয়া হইতরা যে इमाम गजाली के तजदीदी काम में इल्मी और फिक्री हैसियत से चंद नकाइस भी थे। इमाम गजाली रहमतुल्लाह अलैहि तजदीदी माने संस्कार कार्ये কিছু
কিছু জ্ঞানগত এবং ফিকিরের বাংলা হইল গবেষণা, হ্যাঁ, কিছু জ্ঞানগত এবং গবেষণাগত ত্রুটি ছিল। বাংলা হয় না, তর্জমা কত কঠিন কঠিন শব্দ আনছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বাংলা তর্জমা হলে লইব, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির সংস্কার কার্যে জ্ঞানগত এবং ফিকির হইল গবেষণা, হ্যাঁ, গবেষণাগত কিছু কিছু ত্রুটি ছিল। ও ত্রুটিগুলো হইতে দেন জ্ঞানের দিক দিয়েও ত্রুটি আছিল, আর গবেষণার দিক দিয়েও ত্রুটি আছে। এটা কিতা वो तीन उन्वानात पर तकसीम किए जा सकते हैं। इटारे तीनटा हेडिंगे भाग करा যায়, तीनटा शिरोनामे भाग करा যায়। एक किस्म उन नकाइस की এটা হইল ओजाती त्रुटि जो हदीस के इल्म में कमजोर होने की वजह से थी। हदीसर इल्मेर माঝে তান कमजोरी থাকার কারণে এই त्रुटि देखा दिसे एकटा। दूसरी किस्म उन नकाइस की जो उनके जहन पर अकलियात की गुलबा की वजह से। 2 नम्बर हইল तान जहनर माঝে अकलियातर ওটা গালিব হয়ে যাওয়ার কারণে, হ্যাঁ, এই নুকসান আইছে। 3 নম্বর হইল, 3 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, तीसरी किस्म उन नकाइस की जो तसव्वुफ की तरफ जरूरत से माइल होने की वजह से थी। আর একটা ত্রুটি হইল প্রয়োজন থেকে বেশি তসব্বুফের বায় দাবিত হইস লাগে, যাত্রা কত কৌশলে নিয়া ইমাম গাজালির বহুত খেদমাত হইয়া হইয়া আসে শেষ পর্যন্ত 3টা ত্রুটি তান গেছে ধরা পড়ছে। এর মাঝে একটা ত্রুটি হইল যে জরুরত সে জিয়াদা তসব্বুফ কি তরফ মাইল হোনা, জরুরতটা কি বেশি ফিরা কি ভাই দাবিত হইল মকসুদ। ওভাবে অন্যান্য ওলি আল্লাহ সম্বন্ধে এইভাবে তাই কৌশলে 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 প্রফেসর ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির ফিরাকির উপরে হামলা করলে আপনার আমার ফিরাকির এটা কোনো তুলনা হয়নি হেরার লগে, হনু হামলা করেছেন, ঠিক নেই না? ইমাম গাজ্জালি সাহেবর দুষ্ত্রুটির মাঝে বড় দুষ্ত্রুটি হইল তাই তসব্বুফ বা কিতা আসলা দাবিত আছে। এতে বোঝা যায় না নিজের তসব্বুফর একেবারে ইনকার করনেওয়ালা, তসব্বুফর ইনকার করনেওয়ালা এবং কিজাত তসব্বুফর ইনকার করনেওয়ালা সহি তসব্বুফ যেটা ইমাম গাজ্জালির, এটা তো কোনো গাঞ্জা আলা আসিল না, তো এটা তো সঠিক তসব্বুফ আছিল ইনকার। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে আচ্ছা আচ্ছা মাঝখানো আর একটা কথা কইলে সিরিয়াল করতাম পারিয়ান না আমি। ফেকা এক শাস্ত্র আছে না, ফেকা ফেকা ফেকার কিতাব আমরা পড়ি না নি, কুদুরি সরাকা হেদায়া খুঞ্জুর দকায়েত ওটার নাকি পড়ি না আমরা, মাদ্রাসা তো পড়ি, কোর্সের মাঝে আছে। এটার মাঝে লেখা নানি ফেকা সরাসরি মুসলাটার লেখা, আর ইমাম যদি ইখতিলাফ থাকিয়ে থাকে ইমাম আবু হানিফা কইছেন ওল্লা আর সাহেবাইনে কইছেন ওল্লা, ওটা তাকে লেখা। আসলে খালি মুসলাটাই লেখা থাকে ফেকার কিতাব, হ্যাঁ। এখানে মাঝে ইলা নাই বলে অমুক হদিসটা কিয়া ইস্তেমবাদ করিয়া ইমাম আবু হানিফা অনু হদিস ও ফেকা আনছেন, ইলা তো কোনো কথা পাইছেন বা কোনো মানুষ সোজাসুজি খালি মুসলাহ হল লেখা থাকে। আমরা এই মুসলাহ হল অনুসরণ করি, পড়ি, ও কথা বুঝিয়া যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক অন্যান্য ফেকার ইমাম হলে আমরা ইমাম সাহেবর সাবির যেন আবু ইউসুফ মোহাম্মদ ইনতেন
হদিস উদিসে খুব বালা করিয়া যাচাই বাছাই করিয়া ওটার তাকিয়া যে মুসলাবার হয় ওটারে সুন্দরভাবে স্পষ্টভাবে ফেকাত দিছ। আর আমরা আমহলের সাধ্য নাই যে আমরা সারা হদিস জমাইয়া একত্রে অগন্তরে তুলনা করিয়া রিসার্চ করিয়া মুসলাবার করার সাধ্য আমরা নাই। গতিকে আমরা হেন্তানোর বানাইয়া দেওয়া যেটা ওটা আমরা পড়ি এবং এটা সঠিক সঠিক নিনা না ওটার উপরে তাই মাতিত্রা বোঝা যায় যে ফেকার কিতাব একটাও না রাখা উচিত। হ্যাঁ, ফেকার কিতাবের কোনো প্রয়োজন নাই, বুঝছেন। কইতরা मैं उन तालिबान इल्म से कहता हूँ जो अपने आप को उलामा कहते हैं। আমি ও সমস্ত মানুষকে কই যারা নিজরে আলিম হন কে বেকুফ हो, हे निर्बुध हो, तुम यूनानियों के उलूम और सरोफर न हो, वो मानी में फंस गए। तुम्हें यूनानी इल्म एवं সরফ न हो, हाँ इल्मुल मानी होता लिया तुमरा ওটার মাঝে ফেসি গেছো। ও মূল্যায়ন শুনো, ওলা বাসাওয়ালা নানি ও बेवकूफ बोल हुनो और समझे कि इल्म इसका नाम है। আর तुझे मनोहर जो ওটার नाम हो इल्म। हालांकि इल्म तो किताबुल्लाह की आयात महकमा है। असल इल्म तो इलो किताबुल्लाह आयात महकमा या फिर वो सुन्नत है जो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से साबित है। और 2 नंबर হইল কি রসুল্লাহ থেকে যেটা সাবিত হয়েছে হাদিসে কি कोई किताब होता फुकाहा के इस्तेसानात और तारीफात में डूब गए हो। ফকিয়গলে যেটা পরিচয় করে দিছেন ওটার মাঝে তোমরা ডুবি গেছো। ফকিয়গলে যেটা পরিচয় করে দিছেন ওটার মাঝে তুমি ডুবি গেছো। আসলে তোমার তার উপরে হুকুম হইল, हुकुम सिर्फ वो है जो अल्लाह और उसके रसूल ने फरमाया है। जेटा अल्लाह रसूल होसेन ओटा हইল हुकुम। हाँ, और तुम में से अक्सर लोगों का हाल ये है, तुम्हारे माঝে अधिकांश लोकेर अभ्यास হইল कि जब किसी को नबी की कोई हदीस पूछती है, যখন তোমাদের কারো কাছে रसूलुल्लाहर हदीस বর্ণনা করা হয় तो वो उस पर अमल नहीं करता, से यही हदीसर ऊपर अमल करे ना और कहता है एवं बोले कि मेरा अमल तो फला के मजहब पर है। से बोले যে আমি তো অমুক মজহবের উপর আমার আমল। আমরা কই না নিটা আমরা হানফি মজহবের মানুষ না কে হাদিস পর আমি তো অমুকর মজহবের মানুষ, আমি অমুকর মজহবের উপরে আছি। ও কথা কয় আমরাও তো আল্লাহ কই না নি। फिर वो हिला ये पेश करता है कि साहिब हदीस का फहम और उसके मुताबिक फैसला तो कामिलीन और माहिरीन का काम है। खुदरा जे हदीसটা বুঝা এটাতে মুসলা বার করা এটা তো মাহির মানুষের কাম, অভিজ্ঞ মানুষের কাম। और ये हदीस आइमा सलफ से छुपी तो ना रही होगी। आपने जो हदीसটা কইলা এই हदीसটা আমরা ইমাম হলোর কাছে লুকাইল লইবার তো কোনো কথা নাই। हाँ, फिर कोई वजह तो होगी कि उन्होंने उसे तर्क कर दिया। নিশ্চয়ই কোনো কারণ আছে যে আপনি যে হদিস কইছেন এই হদিসের উপরে আমল আমরা ইমামে ছাড়ি দিছেন। হ্যাঁ, নিশ্চয়ই এটার কোনো কারণ আছে, না হইলে তো এটা হদিস তাইনও জানতা। কথাটা বুঝছেন না? কইটা ও মূল্যায়ন তোমার তান্ডে জবানা বলা হয়েছে, তোমার তান শরীরে যদি কেউ হয় বলে ও হদিসটা শুনো, হদিস শুনিয়া মানে হদিস শুনো গরুরে আমল করো, তখন তোমরা হো যে আমি অমুক মজহবের অনুসারী। তে আসলে তো ওটার অনুসরণ করা তোমার লাগে উচিত আছিল হদিসর। আর তোমরা হো বলে অমুকর মজহব আমি আছি, আর তাইন কিতা জানতা না নি এটা হদিস, আর এটা হদিস তাইন কিতা করছেন না নি, রিসার্চ করছেন না নি। নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি যে হদিস কইছেন এগুলোর উপরে আমরা ইমাম হিসাবে আমল করছেন না, এটা নিশ্চয়ই কোনো
কারণ আছে, ওটা কই না নি আমরা, ও কথা তাই কইতা। জান রাখো ইয়ে হরগিজ দিন কা তরিকা নেই, জানিয়া রাখো এটা কোনো সময় দিনর তরিকা না। এটা দেখা নি কিতা কয়, মানে ফেকা মানা এটা দিনর তরিকা নাই। আগর তুমি আপনি নবী পর ইমান লায়ে হো, যদি তোমরা নবীর উপরে ইমান আনিয়ে থাকো তো ইসকা ইত্তেবা করো, তাহলে নবীর ইত্তেবা করো। হ্যাঁ, আর খা কিসি মজহবকে মুআফিক হো ইয়া মুখালিফ, যে কোনো মজহবর পক্ষে যাওক আর বিপক্ষে যাওক, আল্লাহর ইমান থাকে যদি, তাহলে নবীর অনুসরণ করো, হাদিসের উপরে আমল হোক। এটা বোঝা গেল না যে ফেকা তালাশ করাত যাইও না, এটা বেখাম্মা জিনিস। আর এক কথা কইয়া শেষ, তাই দুইটা কথা মাত্র আমি তসৌফ, শাহ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী এন্তানোর জুসটা কিতা নিল सार संक्षेप कोइतरा हजरत मुजद्दिद अल्फे सानी के वक्त से शाह साहेब और उसके खुलाफा तक के तजदीदी काम में मेरी खटकी है। कोइतरा शाह मुजद्दिद अल्फे सानी साहब तक लुइया शाह वलिउल्लाह मुहद्दिस देहलवी एवं तान खलीफा हलोर उपरे आमार एतराज हईल होता जे उन्होंने तसव्वुफ के बारे में मुसलमानों की बीमारी का पूरा अंदाजा नहीं लगाया। तसव्वुफ सम्बन्धे मानुषर जे बेमार इटा तेन पूरापूरी दौड़ता पारछेन ना, है और नादानिस्ता फिर वही गजा उन्हें दे दी और ना जानिया हिरिबार ओ तसव्वुफ हिरिबार ओ तसव्वुफर खाद्य हिरिबार मानुषरे दिलाइছেন। এতে বোঝা যায় না নি এগুলোর অর্থ প্রশংসা করার বাদেও তাই যে জিনিসটা বুঝবাইছেন যে এই সমস্ত মানুষ হলে যদি মানুষের তসব্বুফ শিখাইতা না তাহলে সঠিক আসলা আর অজান্তভাবে তাই না হিরিবার মানুষের উপরে তসব্বুফ মানুষের খাওয়াই দিছে। বুঝছো না কথাটা? তো বোঝা গেল তার আপত্তি মুজদ্দিদ আলফি সানি সাহেবের উপরে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস সাহেবের উপরে, ইমাম গাজালি সাহেবের উপরে। আপত্তিটা কিতা সম্বন্ধে? সবচেয়ে বড় আপত্তি হইল যে এরা আহলে তসব্বুফ আসলা ওটা। এরপরে হইল কি তার নসিহতটা হইয়া শেষ। তাই কি তার নসিহত করছে না? ওরা একটা নসিহত করেন না মানুষে, একটা নসিহত করছেন। তাই ও নসিহতটা শুনিলাও। नसीहत হইল आप जिस किसी को तजदीद दीन के लिए कोई काम करना हो, सार संख्या হইতরা। এখন আমি কই আর কোনো মানুষে যদি তজদীদে দিনের কোনো কাম করতে চায়, দিনের সংস্কারমূলক কোনো কাজ কেউ যদি করিতে চায় তার লাগে কিতা জরুরি? उसके लिए लाजिम है, তার জন্য একেবারে অপরিহার্য कि मुतसव्विफीन की ज़बान और इस्तिलाहात से, रमूज व इशारात से, लिबास व अतवार से, पीरी व मुरीदी से और हर उस चीज़ से जो इस तरीक़ा के ताज़ा करने वाली हो, मुसलमानों को इस तरह फर्ज कराए जैसे डायबिटीज के मरीज को शक्कर से फर्ज कराया जाता है। तर्जमा কইরা এখন তার বক্তব্য হইল যে ব্যক্তি দিনের সংস্কার চায় তার জন্য অবশ্য অপরিহার্য যে সে মুতাসাউফিনকে জবান ও ইস্তেলাহাত সে, ওলি আল্লাহদের, আমরা ওলি আল্লাহ হইলে মুতাসাউফ তো তসৌফপন্থী মানুষ, ওলি আল্লাহ নাই। ওলি আল্লাহ হল বা সুফিবাদীদের ভাষা পরিভাষা হইতে, রমুজ ও ইশারাত হইছে বেদ ইশারা হইতে, লেবাস ও আতওয়ার সে ইহাদের চালচলন এবং ইহাদের লেবাস পোশাক হইতে, পোশাক হিন্দন, पीरी मुरीदी से एवं फिरी मुरीदी तक गया और हर उस चीज से जो इस तरीका की याद ताज़ा करने वाली हो एवं प्रत्येक वो जिनिस तक किया जे जिनिसे फिरी मुरीदिर होता स्मरणा है। এই সমস্ত জিনিসটা কিয়া স্তরের ফরেজ করায় মানুষের ওরকম ফরেজ করাইয়া রাখতা, আলগাইয়া রাখতা
जैसे डायबिटीज के मरीज को शक्कर से परहेज कराया जाता है, যেভাবে ডায়াবেটিস রুগীরে চিনির তাকিয়া বাঁচাইয়া রাখা হয়। আর না তো বুঝছেন কথা। আল্লাহ আমরা সমালোচনা, আমরা যে আলোচনা করলাম এই উদ্দেশ্যে নাই যে মধুদি সাগর ও লোকের জিদহরিয়া আলোচনা করলাম, এটা নাই। এই ব্যক্তি এই মতবাদ মানুষের মাঝে ডালিয়া বহুত মানুষে গুমরা হয়ে গেছে, বহুত মানুষরে গুমরা করছেন। আর বর্তমানেও এই প্রক্রিয়া চলে, আমরা সাবধান থাকা উচিত। এবং আমরা তোমার যে ভাই বোন আছেন কেউ তারেও সাবধান করা উচিত। আর একটা কথা হয়ে শেষ হইলে দেখা যায় না নি আখটা আখটা বেঠি নাই হেদায়ত করবার লাগে গাউ ভাই। হ্যাঁ, সব সাবধান থাকা উচিত যে বেঠি নিতে আইয়া জেএমবি শিকাইব, আমরা মা বোন যে জেএমবির দল নিব গিয়া বেটিন দলা খাইতে নানি। গতিকে কোনো এলাকাত বেটিন ইলা যদি দিনের খামো বারোইন তো লগে লগে নিকটবর্তী থানাত জানানি যে আমার গাঁওতলা অপরিচিত মহিলা ওলাইয়া হামাইছেন। আমরা ডরাইয়া যে আমরা মা বোন নিয়ে এরা জেএমবিত লইয়া যায় গিয়া লগে লগে যাইয়া থানায় দেখবে। এটা একটা মন্দ নাই, ওটা বহুত দোরা গাইছে। এটা দোয়া করলাম অত আলিম আল্লাহ ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আয় আল্লাহ, আমরা এই মজলিস জমাওয়ারে কবুল করুন, আমরা মাফ করো, আমরার মধ্যে গান্ডে মাফ। আয় আল্লাহ, খাস করি আমরা সাহেব কিবলার দরজারে বুলন্দ করে দেব, এই নেক সিলসিলারে কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ আল্লাহ, এই মজলিসের হাজির হয়েছেন মৌলা, দুনিয়া তো জলিল হরিও না, হাসরের ময়দানও জলিল হরিও না। আল্লাহ, আমরা রে হেদায়তের উপরে দাইম আর কায়েম রাখিও, আমরা আওলাদ রে হেদায়তের উপরে দাইম আর কায়েম রাখিও। আল্লাহ, মৌতের সময় ইমানের সাথে কলমার সাথে আমরা রে উঠাইও। বারবার হারামান শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করিও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد